শাকিব খানের সিনেমায় এরকম প্রযোজনা প্রতিষ্ঠানই তো আমরা দেখতে চাই, যারা কথা দিয়ে কথা রাখে, যাদের মধ্যে সর্বোচ্চ প্রফেশনালিজম আছে। ভাই, আমরা কিছুদিন আগে শাকিব খানের রকস্টার সিনেমার কবে কখন কি কন্টেন্ট আসবে এরকম একটা লাইন আপ পেয়েছিলাম। সেই লাইন আপ অনুযায়ী মে মাসের 1 তারিখে অর্থাৎ গতকালকে আসার কথা ছিল অ্যানিমেশন টিজার, এরপর 5 তারিখে আসার কথা হচ্ছে মেন টিজার। সো সেই অনুযায়ী গতকালকে টেকনিক্যাল সমস্যার কারণে রিলিজ দিতে না পারলেও আজকে 2 তারিখে কিন্তু তারা ঠিকই রিলিজ দিয়ে দিয়েছে এবং 5 তারিখে যে টিজারটা আসার কথা ছিল সেটা কিন্তু 5 তারিখে আসছে। তার মানে এখনও পর্যন্ত শাকিব খানের জন্মদিন থেকে শুরু করে এরপর যখন যা কিছু তারা দিয়েছে, দর্শকরা যা কিছু আবদার করেছে, সব কিছুই কিন্তু তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। তো আমরা তো আসলে সত্যি কথা বলতে এরকম প্রযোজনা প্রতিষ্ঠানই চাই, যারা সর্বোচ্চ প্রফেশনালিজম দেখাবে, প্রচারণার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো খামতি রাখবে না। আমরা রিসেন্ট টাইমে দেখেছি শাকিব খানের বেশ কিছু সিনেমার ক্ষেত্রে প্রমোশন হয়েছে একেবারেই শেষের দিকে, কিছু সিনেমার ট্রেলার পর্যন্ত দিতে পারে নাই। দুঃখজনক হলেও সত্য, কিছু সিনেমার ট্রেলার পর্যন্ত দিতে পারে নাই। তারপরেও শাকিব খানের নামের গুণে, শাকিব খানের স্টারডমে সেই সব সিনেমা সুপার ডুপার মেগা হিট হয়েছে। বাট তারপরেও তো ভাই, প্রমোশন একটি সিনেমার বড় একটা ফ্যাক্ট, যা এবার প্রমাণ হয়েছে প্রিন্সের বেলায়। প্রমোশন একটি সিনেমাকে কোথায় নিয়ে যেতে পারে, আর প্রমোশন না করলে সিনেমাটা কি হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এবারের প্রিন্স। সো সব কিছু থেকে শিক্ষা নিয়ে শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্স লিমিটেড দারুণ কাজ করেছে এবং তারা এখনও পর্যন্ত আমাদেরকে যেভাবে চমক দিয়ে যাচ্ছে, শিডিউল অনুযায়ী যেভাবে কন্টেন্টগুলো দিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে, আমরা আশা করতেই পারি রকস্টার প্রমোশনের দিক থেকে সাম্প্রতিক সময়ে শাকিব খানের সেরা সিনেমা হতে চলেছে। এখন পুরো সিনেমা কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা জানতে এবং বুঝতে টিজার ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বাকিটা তো ভাই সিনেমা হলে যখন পুরোটা দেখব তখন তো আমাদের কাছে পরিষ্কার হবেই। সো এখনও পর্যন্ত রকস্টারের প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে হতাশ করেনি, খুব ভালোভাবেই তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের প্রফেশনালিজমের সর্বোচ্চটা দেখাচ্ছে। আর এটাই আসলে হওয়া উচিত। এই প্রযোজনা প্রতিষ্ঠানকে দেখে বাকি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা নেওয়া উচিত, কিভাবে প্রচারণা করতে হয়। অনেকে বলে ভাই শুটিং শেষ হয়নি, কিভাবে কি দিব। কই, রকস্টারেরও তো শুটিং শেষ হয়নি, এখনও পর্যন্ত আরও প্রায় 8% শুটিং বাকি আছে। তারপরেও তো তারা একের পর এক দিয়ে যাচ্ছে ধামাকা। তারা তো বলতেছে না আমাদের শুটিং শেষ হয়নি, আমরা কিছু দিতে পারবো না। আসলে যারা এই ধরনের কথা বলে এগুলো হচ্ছে অজুহাত কখনো কোনো কিছুর মানে হতে পারে না, দৃষ্টান্ত হতে পারে না। অজুহাত মানেই অজুহাত। সো নতুন প্রযোজনা প্রতিষ্ঠান অজুহাত দেয়নি, তারা তাদের কাজটা সর্বোচ্চ করে যাচ্ছে, এজন্য তাদেরকে সেলুট জানাই। তো ভিউয়ার্স, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে যেভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে, এ বিষয়ে দেখে আপনাদের কেমন লাগছে? এই প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।